মাত্র উদ্বোধন হইল তো, আগামী থেকে ইনশাল্লাহ দেখা যাবে কীরকম হয়। তবে আশা করি প্রতি বছরই ভালো হয়। মানুষ এক শ্রেণীর মানুষ আসে, অপেক্ষা থাকে রোজার মাস আসলে ওই রোজার মাসে কী কী বই নিবে এটা একটা লিস্ট করে রাখে। ওই লিস্ট অনুযায়ী তারা বই ক্রয় করে, যারা পাঠক তারা ক্রয় করে। ইসলামিক বইমেলায় সর্বোপরি সবসময় রোজার উপলক্ষে বেশি চলে কোরআন শরীফ এবং তাফসীর, এগুলো বেশি চলে। বই কম চলে, বইটা আপনার আবার রবিউল আউয়াল মাসে চলে। খুবই রিজনেবল প্রাইজে পাঠকরাও জানে যে আমাদের এখানে অনেক রিজনেবল প্রাইজ পাওয়া যায়, সেজন্য পাঠকরা এইভাবে আসে। অনেক পাঠক, অনেক লোকজন সমাগম, প্রতি বছরই সমাগম। ইসলামিক বইমেলা দেখলে আমরা আসার পরে ইসলামী বইগুলো বেশি পাওয়া যায়। আর ইসলামী বইগুলোর মধ্যে ইতিহাসের বই, আর যেহেতু রমজান মাস এই জন্য আমার বেশি এই জন্য যে সবাই রমজান মাস উপলক্ষে আসবে এবং ইসলামী বইগুলো পড়বে। আর রমজান মাসে কিন্তু মানুষের একটা চাহিদা থাকে ইসলামী বই পড়া, আমল আখলাক করা, বই খোঁজা ইত্যাদি রমজান মাসে থাকে। তো সেই অনুপাতে রমজান মাসে যেহেতু এটা করছে, যারাই করছে এটা সম্ভবত ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে হয়েছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনি কি জানতেন এখানে একটা বইমেলা হচ্ছে? হ্যাঁ, আমি অনলাইনে এটা দেখছি, দেখার পর এখানে আসলাম। প্রাইস কেমন মনে হচ্ছে এবারে বইমেলাতে? প্রাইস ভালো, সবার জন্য ঠিক আছে। বই হিসাবে প্রাইসগুলো ভালো লাগছে আমার। বইটি জান্নাতমুখী পরিবার গঠন করার ক্ষেত্রে অসম্ভব একটা চমৎকার একটা বই। যে বইটি থেকে একজন স্বামী তার কি ভূমিকা থাকবে পরিবারের ক্ষেত্রে, একজন স্ত্রী তার কি ভূমিকা থাকবে বইটার ক্ষেত্রে, এবং তাদের সন্তানাদি, মোট কথা পরিবার মেনটেন করার ক্ষেত্রে এই বইটা একটি অনবদ্য সংকলন। এরকম আর কি বই আছে আপনার কাছে? আরেকটা হচ্ছে যৌবনের মেসেজ। এটা হলো তরুণী তাদের জন্য এই বইটা, যাতে তরুণীদের তারা আত্মশুদ্ধিমূলক যে এই বইটা। গত মেলাতেও রেডিও ৭১-এ এই বই নিয়ে আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। তো বইটা বেশ পাঠকের গ্রহণ করেছে। তো যারা যুবক যুবতী আছেন তাদেরকে বলবো যে তারা তাদের নৈতিকতাকে সংশোধন করার জন্য এই বইটি সংগ্রহ করতে পারে।